সাংবিধানিক বাধ্যবাধকতা তাদের পক্ষে তাদের জন্য ছিল না, তারা আমি তো সেটাই বাস্তবায়ন বলছি, না করেও পারত। আমি তো সেটাই বলছি যে একটা মানে সংসদীয় সার্বভৌমত্বের দেশ যেখানে আপনি গণভোটের এই ম্যান্ডেটটা মানতে বাধ্য না, সেখানেও তারা অনার করেছে জনগণকে। এবং আপনার তো এটা যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই যে জনগণ আসলে না বুঝে করেছে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে তো পার্লামেন্ট সভরিন না, আমাদের দেশে তো রায় আছে, রায়ের মধ্যে অবজারভেশন আছে কোর্টের, এই 16 অ্যামেন্ডমেন্ট বাতিলের রায়, সেখানে কোর্ট পরিষ্কার বলেছে যে পার্লামেন্ট সভরিন না, সংবিধান হচ্ছে আপনার সুপ্রিম, আর অল আদার ইনস্টিটিউশনস আর মিয়ার ইনস্টিটিউশনস, এবং এবং জনগণ হলো এখানে সভরিন, এই কথাগুলো বলা হয়েছে। তো সেখানে আপনি যদি রেফারেন্স দিয়ে বলেন পার্লামেন্ট সভরিন, এবং আপনি আবার বলে আসলেন যে, এবং এটা পত্রিকার নিউজ হয়েছে 5 তারিখের পর 6 তারিখের পত্রিকাগুলো খুলে দেখেন 5 অক্টোবরের পরে, যে সালাউদ্দিন আহমদ বলেছেন যে গণভোটের রায় মানতে সংসদ বাধ্য থাকবে। রেকর্ডের বক্তব্য তার, কমিশনের ভিতরে এবং বাইরে সাংবাদিকদের, এবং তারাই ক্রেডিট নিয়েছে যে আমরা গণভোটের কথা বলেছে। এবং এই যে ইন গুড ফেইথ আমরা মেনে নিলাম যে একই দিনে হতে হবে গণভোট, তারা বলেছে, আমরা কিন্তু বলেছিলাম যে আগে হতে পারে, আগে হওয়া উচিত। আজকে যে অভিযোগটা আসছে, তারা বলেছে যে একই, আপনি আগে করেন আর এখন করেন, এটার ইফেক্ট একই রকম, সুতরাং আমরা একই দিনে করি, খরচ কমবে। আমরা ইন গুড ফেইথ মেনে নিয়েছি। এখন ক্ষমতায় আসার পরে যখন আপনি ভোল পাল্টে ফেলেছেন, তখন স্বাভাবিকভাবে বিরোধী দল এই অভিযোগ তো করবেই।